নিউ সিলেবাস বিএ প্রথম সেমিস্টার এনইপি সংস্করণ অনুযায়ী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা ইতিহাস মাইনর পেপারের অধ্যায়ভিত্তিক খুব গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। যেহেতু এবার থেকে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হবে, তাই পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন রকমভাবে পরীক্ষায় আসতে পারে। কাজেই একটি প্রধান প্রশ্ন পরীক্ষায় অন্য কীরকমভাবে থাকতে পারে বা একটি প্রধান প্রশ্নের বিকল্প প্রশ্ন কি হতে পারে তা জানার জন্য এবং সাজেশন সংক্রান্ত স্বচ্ছ ধারণা পেতে ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মন দিয়ে ভালো করে শোনার চেষ্টা করবে। তোমাদের ইতিহাসের মাইনর পেপারের সিলেবাসকে অনুসরণ করে অধ্যায়ভিত্তিক সাজেশনের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক সাজেশন হলেও প্রত্যেক অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই বাছাই করে সাজেশন হিসাবে তোমাদের কাছে নিয়ে এসেছি। আর এই ভিডিওটিতে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। প্রথম অধ্যায়ের সাজেশনের ভিডিও আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি, তোমরা ওই ভিডিওটি দেখে নিও এবং প্রশ্নগুলো তৈরি করে রেখো। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনের ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তোমরা সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। ইতিহাসের মাইনর পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বর এবং 10 নম্বর মিলিতভাবে মোট 3টি প্রশ্নকে সিলেক্ট করেছি। 3টি প্রশ্ন বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো পরীক্ষায় 5 নম্বর হিসাবেও আসতে পারে, আবার কোনো প্রশ্ন 10 নম্বর হিসাবেও আসতে পারে। প্রথম প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হরপ্পা সভ্যতার অবক্ষয়ের বা পতনের কারণগুলি লেখো। এই প্রশ্নটা পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটা হলো হরপ্পা সভ্যতার অবক্ষয়ের পরিবেশগত কারণ উল্লেখ করো, বা হরপ্পা সভ্যতার অবক্ষয়ের জন্য প্রাকৃতিক দুর্যোগ কতটা দায়ী ছিল তা উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশনের 3 নম্বর প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার বিস্তৃতি নিরূপণ করো। ইতিহাসের মাইনর পেপারের তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বর এবং 10 নম্বর হিসাবে সাজেশন স্বরূপ মোট 5টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো ঋগ বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক জীবন সম্বন্ধে লেখো। এই প্রশ্নটা পরীক্ষায় অন্য যেভাবে থাকতে পারে সেই প্রশ্নটা হলো বৈদিক যুগের ভারতের সমাজ ব্যবস্থা কেমন ছিল, বা বৈদিক যুগে ভারতের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে লেখো। দ্বিতীয় প্রশ্ন বৈদিক সমাজে নারীদের অবস্থা বা নারীদের আর্থ সামাজিক অবস্থা পর্যালোচনা করো। তৃতীয় প্রশ্ন বৈদিক যুগে মানুষের ধর্মীয় জীবনযাত্রা সংক্ষেপে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটার বিকল্প প্রশ্ন হল জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি লেখো। তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি হল বৌদ্ধ ও জৈন ধর্মের মূল নীতিগুলি বিবৃত করো। ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 5 নম্বর এবং 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 5টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো দেখে নাও। ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধু এবং তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন তারা পরবর্তী সেমিস্টারগুলোতে ইতিহাস সহ অন্যান্য বিষয়ের প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র, প্রশ্নোত্তর এবং সাজেশন পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল অল করে রাখো, ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। ইতিহাসের মাইনর পেপারের পঞ্চম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। প্রথম প্রশ্নটি হলো কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব বা সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বা সমুদ্রগুপ্তের কৃতিত্ব
পর্যালোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নে উল্লেখিত 3টি সম্রাটের কৃতিত্ব তোমরা ভালো করে পড়ে নিও। দ্বিতীয় প্রশ্ন, মৌর্য পরবর্তী যুগে ভারত রোমের বাণিজ্যের বিবরণ দাও এবং টিকা লেখো গান্ধার শিল্প বা মথুরা শিল্প। তৃতীয় প্রশ্ন, কুষাণ শাসনের গুরুত্ব লেখো এবং সাতবাহন আমলে দাক্ষিণাত্যের আর্থ সামাজিক অবস্থা সম্বন্ধে লেখো। এই অধ্যায় থেকে একটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখছি, প্রশ্নটা তোমরা দেখে রেখো। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কি? আলোচনা করো।